দিচ্ছি আমি মিষ্টি কুমড়ার চপ। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর সামান্য পরিমাণে একটু চাট মশলা। আর এখানে দিয়ে দিব আমি এখন একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে মিষ্টি কুমড়ার চপের জন্য কিন্তু আমার মিষ্টি কুমড়াটা বানানো রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এক এক করে সব ভাজাটা ভেজে নিব। যা যা আমি বানাবো আজকে সব ভেজে নিছি। এখন প্রথমে আমি ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ার চপ। মিষ্টি কুমড়ার চপটি আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি। এখন ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চপটা পুড়ে যাবে। আপনারা তো কত ধরনের চপই খেয়েছেন, পেঁয়াজুর চপ, ফুলকপির চপ, পাতাকপির চপ। তো এভাবে মিষ্টি কুমড়ার চপটা খেয়ে দেখবেন একবার, অন্তত হইলেও ট্রাই করে দেখবেন কীরকম লাগে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। চপটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়ার চপটা কিন্তু আমার এরকম হয়েছে দেখেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজু যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এখন আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজুটি সব আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা আমি এখন উল্টিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। যদি বাড়িয়ে দিয়ে ভাজি তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। পেঁয়াজটা আবার আমি উপর পিঠটা উল্টিয়ে নিচ্ছি। এভাবেই উল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজুটা আমি এভাবে ভেজে নিয়েছি। ডালটা কিন্তু আদা বাটা করে নিয়েছি। ডালটা আদা বাটা করে নেবেন, তাহলে পেঁয়াজুটা খুবই ভালো লাগবে খেতে। তো আমি এখন পেঁয়াজুটা তুলে নিচ্ছি। এখন আমি ফাইনালি আমার আলুর পুরটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বানাবো আমি। এটার জন্য বেসনের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার দেখতেই থাকেন কিভাবে বানাচ্ছি। বানিয়ে নিচ্ছি ডিমের চপ। তো ডিমের আমি রেখেছিলাম পুরের জন্য, ওটার ভিতরে ডিম ভরে ভরে এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজবো। এভাবে আমি ডিমের চপটি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তো এখন আমি উল্টিয়ে নিচ্ছি ডিমের চপটি আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। অপর পিঠটাও আমি এভাবেই লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমের চপটি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। চপের কালারটি কিন্তু খুব সুন্দর এসেছিল, হালকা লাল লাল, কিন্তু দেখা যাচ্ছে না মোবাইলের চার্জের কারণে। কীরকম যেন একটা হচ্ছে কালারটা, কারণ মোবাইলের চার্জটা কমে গিয়েছে তাই। তো চপটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। চপটি আমি এরকম করে ভেজে নিয়েছি। চপের কালারটা কিন্তু খুব লাল লাল এসেছে, কিন্তু এটার ভিতরে কিরকম যেন সাদা দেখা যাচ্ছে চাষ না থাকার কারণে। এখানে আমি ভেজে নিচ্ছি আলুর চপ।
আলু চপটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু বেগুনি চপটা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরও আরেকটা বেগুনি দিয়ে দিব। এখানে বেগুনিটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর রয়েছে শরবতটি রয়েছে ফ্রিজে, তো ওটি এখন দেখাতে পারছি না সময়ের অভাবে। আজান দিয়ে দেবো কিছু টাইমের ভিতরেই। তো এখানে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকেন।